মাধ্যমে ভিতরের নাপাক দূর করা যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ যারা আল্লাহকে খুশি করেছে, এরা আল্লাহ পেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর মাধ্যমে তারা তাদের ভিতরের নাপাকিকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ পড়েন। ছোট একটা উপমা বলেই তারপরে মসজিদের বয়ানের দিকে যাবো। মাদ্রাসায় যদি কেউ পড়ে আর যদি সে আলিমে রব্বানি হক্কানি হইতে পারে, তাহলে সে এমন আলো যার মধ্যে আছে, এই আলো দিয়া সে যেমন জান্নাত দেখে, এই আলো সে অন্য মানুষের মধ্যেও বিতরণ করে। একজন বুজুর্গ শাহ হযরতুল আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মত বলা হয়, আল্লাহর এই বান্দা দারুল উলুম দেওবন্দে পড়ছে। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া ইলমে দ্বীন আল্লাহর বান্দা তাহসিল করছে। আল্লাহর বান্দার জীবনে বহু ঘটনা আমি পড়ছি। আমার হযরত আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারি লিখছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আমজাদ শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ঘটনাও বলছি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ঘটনাও বলছি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করছে। পড়াশোনা কইরা নিজে এত দামি বানাইছে যে বান্দাটা এবার জমিনের মাখলুকের জন্য ফেদা হয়ে গেছে। মানুষ তার কাছ থেকে উপকৃত হচ্ছে। আর আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ওই মানুষ হলো সর্বোত্তম মানুষ, যে মানুষ থেকে অন্য মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। হইছে না? আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদের জন্য জায়গা দিছে, এরা মানুষের উপকার করছে, পক্ষান্তরে তারা আল্লাহকে খুশি করেছে। আওয়াজ করে জোরে বলেন, কারে খুশি করছে? মানুষ এবার তারা তাদের ইবাদত বানাবে। মানুষ আল্লাহর জন্য ইবাদত তৈরি করবে। তবে কিছু মানুষ তারা তাদের কষ্টের উপার্জিত সম্পদ জায়গা ছেড়ে দিয়েছে, যে জায়গায় আল্লাহর ঘর হবে। এরা হলো সর্বোত্তম মানুষ, যারা অন্যের জন্য উপকার করে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই ওলি এমন মানুষ ছিল, অন্য মানুষদের উপকার করত। শুধু মানুষের উপকার করছে না, অন্য প্রাণীদের উপকার করছে। একটা পর্যায়ে গেলে পরে আল্লাহর বান্দা থানভী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন পীর হয়েছে। পীর আল্লাহর একজন কুতুব হয়ে গেছে। ওনার কাছে অন্য সব আল্লাহ খারাপ মানুষগুলো গেলে আল্লাহ পায়ে দিতেছে। থানভী রহমতুল্লাহ আলাইহি এমনই একজন মানুষ হয়েছে, আল্লাহ ওনাদের সোহবতে গিয়া সে নিজেকে ধন্য করে ফেলেছে। এমনই ধন্য হয়েছে যে তার কাছে কোনো আল্লাহহীন মানুষ যদি আসে, তাহলে ওই ব্যক্তিটাও আল্লাহকে রাজি খুশি করতে পারে। আগে ছিল দুনিয়ার পূজারি, যখনই এসেছে থানভী রহমতুল্লাহ আলাইহি সোহবতে এসেছি, এবার এই আল্লাহর বান্দা তারকে দুনিয়া হইয়া আল্লাহ তাআলাকে খুশি করেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ছোট ঘটনা, আল্লাহর একজন বান্দা খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি, উনি একজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ ছিলেন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ,
সাধারণত প্যান্ট শার্ট টাই পরে, একেবারে ক্লিন শেভ করানোওয়ালা থাকি, ইল্লা মাশাআল্লাহ দুই একজন আলাদা হইতে পারি। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি সরকারি চাকরিজীবীকারী একজন মানুষ ছিলেন, কিন্তু উনি নিজেই বলেন যে দুনিয়ার কোনো কিছুতে আমি শান্তি পাইতেছিলাম না। মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকেও কবুল করে, মসজিদেও কেউ যদি বানাইতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বানায় ফেলে। আস্তে কইছেন সুবহানাল্লাহ। বয়ান তো করতে পারতাম না, না লোনা দুপুর উঠান কি ঘুমে ধরছে নাকি? না গুয়েন না হখন, কারণ সারাদিন রোজা রাখছেন। বয়ান বেশি করবো না, এই 11টা বাজে আমি আমার বয়ান ছেড়ে দেবো। এরপরে পিসা হুজুর আইব, হুজুরের লগে আলাপ করবেন, হুজুরে আল্লাহর ওলি মানুষ, হুজুরের লগে সবকিছু করে চলে যাবেন। দোনো হাত উঠান, জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি কালিমা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সময় দেন, এমন করে রাগ করছেন আমার লগে। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি উনি বলেন দুনিয়া তো আমি কামাই করি কিন্তু আমার ভিতরে শান্তি নেই। আর একটা কথা মনে রাখবেন, দুনিয়া কামাই করার মধ্যে বাস্তবেও শান্তি নেই। দিলের শান্তি আসে আল্লাহর গোলামি, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। না দুনিয়া সি না দুনিয়া সে ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से। ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से। দুনিয়া বানানোর মধ্যে শান্তি পাওয়া যায় না, ধন দৌলতের মধ্যে শান্তি পাওয়া যায় না, ঘর বানানোর মধ্যে শান্তি পাওয়া যায় না, দিলের শান্তি তো পাওয়া যায় আল্লাহ 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 বলার মধ্যে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি বাজারে গেছে বাজার করতে, বাজারে উনি গেছে বাজার করতেছি। শাহগঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনিও গেছে বাজারে বাজার করতে। শাহগঞ্জে মুরাদাবাদী তিনি অপলক দৃষ্টিতে খাজা আজিজুল হাসান মাজজুবের সুন্নতি লেবাসের দিকে তাকায় রয়েছে এবং সুন্নতি দাড়ির দিকে তাকায় রয়েছে। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি চেহারা থেকে যে নূর টপকায়া টপকায়া জ্বলতেছে। শাহগঞ্জে মুরাদাবাদী তাকায় তাকায় দেখে, একই সাথে বললাম, একই ভার্সিটির ছাত্র রইলাম, আমি মদ ছাড়তে পারি না আর একজন জিকির ছাড়তে পারে না। আমার গায়ে পাঞ্জাবি আইলো না, আর মাজজুব খাজা আজিজুল হাসান মাজজুবের গায়ে নবীর সুন্নত থেকে বিপরীত চলে না। কিছু সময় শাহগঞ্জে মুরাদাবাদী তাকায় তাকায় দেখলো পাঞ্জাবি পরা, পায়জামা পরা, সুন্দর সুন্নতি টুপি দেওয়া, গালে দাড়িওয়ালা মানুষটা কি তাহলে আমার বন্ধু, ছাত্র জামানার বন্ধু খাজা আজিজুল হাসান মাজজুব। খালি চোখ ঘষে, কিরে এত এরকম জগতের মানুষ ছিল না। কাছে গিয়া বলে আসসালামু আলাইকুম, ও ভাই তোমার নাম কি? আজিজুল হাসান মাজজুব বলে ওয়ালাইকুম আসসালাম। ও ভাই তুমি আমারে চেনো না? আমরা না দুইজনে একসাথে ইংলিশ অনার্স করছি।
শাহগাঞ্জে মুরাদাবাদী বলে, তোমার এই পরিবর্তন, তুমি কবে দাড়ি রেখে দিলা, কবে আমার মাথায় টুপি লাগাইলা, কবে তোমার গায়ে পাঞ্জাবি পরলা, তোমার দেখতে এত সুন্দর দেখা যায়, তোমার চেহারার থেকে নূর টপকায় পড়ায়, তোমাকে দেখতে আসমানের চাঁদের মতো দেখা যায়। ও ভাই, তোমার এই পরিবর্তন কিভাবে? খাজা আজিজুল হাসান মাযযুব বলে, আমি একজন দোকানদার পাইছি, যে দোকানদার সুন্নতের, যে দোকানদারের মালিক সুন্নতের ফেরি করে, সুন্নতের ফেরিওয়ালার কাছে গিয়া বেশি কিছু পাই নাই, অল্প কিছু হাসিল করছি রে। খাজা আজিজুল হাসান মাযযুব বলে, গাঞ্জে মুরাদাবাদী ভাই, তুমিও যদি এরকম হইবার চাও, তাহলে আমার একজন মহাজন আছে, আমার একজন পীর সাহেব আছে, আমার একজন বুজুর্গ আছে, চলো তোমার ওই জায়গায় নিয়ে যাই। শাহগাঞ্জে মুরাদাবাদী বলে, জানো নি আমি যে মদ খাই, ছাত্র জমানায় কিন্তু আমি মদ খাই নাই, কিন্তু এখন আমি প্রতিনিয়ত মদ খাই। পানি যেভাবে মানুষ খায়, আমি ওইভাবে মদ খাই। মদ খাইলে মানুষ নাপাক হয়ে যায়, মানুষের মস্তিষ্ক বিগড়ে যায়, মানুষ সব কিছু উল্টা পাল্টা করে ফেলায়। শাহগাঞ্জে মুরাদাবাদী বলে, ভাই আমারও মন চাইতেছে তোমার দিকে তাকায়া তোমার মতো হইতে, কিন্তু আমি মনে পারবো না। আর আমি এটাও জানি তুমি জীবনেও কোনোদিন আমার মতো হইবা না, কারণ তুমি তোমার দিলে আল্লাহ তাআলাকে ঢুকায় ফেলেছো। যে তার দিলে আল্লাহকে ঢুকায়, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আফামান শারাহাল্লাহু সাদরাহু, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ তাআলা যার কি ভালোবাসে এবং যার মঙ্গল আল্লাহ তাআলা চায়, তার সদরের ভিতরে নূর দান করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার দিলের ভিতরে নূর দান করে, নূরিন মির রাব্বি, আল্লাহ বলে আমার পক্ষ থেকে নূর তার দিলে আমি দান করি। ফলে সে আর গুনাহ করতে পারে না। সে রমজান পাইলে রমজানের রোজা না রেখে সে থাকতে পারে না। আজান যদি তার কানে যায়, তাহলে সে নামাজ ছাড়া ক্ষান্ত হয় না। তাহাজ্জুদে রক্ত হয়ে গেলে সে আর বিছনায় পড়ে থাকে না। তেলাওয়াতের সময় হলে পরে সে তেলাওয়াত ছাড়ে না। জিকিরের সময় হলে, অর্থাৎ চলতে ফিরতে আল্লাহর নাম সে বলতে পারে না, কারণ সে আল্লাহ প্রদত্ত নূর দিলে পাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শাহগাঞ্জে মুরাদাবাদী বলে, ভাই তোমার এই পরিবর্তন আমাকে তাআজ্জুব করেছে, আশ্চর্যান্বিত করেছে। আল্লাহর বান্দা বলে, মাযযুব বান্দা, আল্লাহর বান্দা বলে, আজিজুল হাসান বলে, ও ভাই আমিও তোমাকে আমার হযরতের কাছে নিবার চাই, তুমি যাইবানি? হায় রে, আমার তো এই নসিব নাই যে ভালো মানুষের কাছে যায় ভালো হবো, ওই নসিব তো আমার নাই। কেন কি যে আমি একটু চেষ্টা করে দেখি, আমি তোমাকে আমার হযরতের কাছে নিয়ে যাব। আমার একজন হযরত আছে, যে কিনা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে এবং জমিনের সব রকমের খেদমত আঞ্জাম দিতেছি। শাহগাঞ্জে মুরাদাবাদী বলে, ঠিক আছে, তাহলে তুমি দেখো। এরই মধ্যে আজিজুল হাসান মাযযুব রহমতুল্লাহ আলাইহি পিশা হুজুর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে বলে, হযরত ওগো আল্লাহর ওলি, আমার একটা ক্লাসমেট আছে, যে ক্লাসমেটটা সঙ্গ দোষে নষ্ট হয়ে মদ পানে লিপ্ত হয়ে গেছে, আর যে মদ পান করে সে তো গুনাহ করে। সে আমাকে দেখা তার লোভ জাগছে, সে বলতেছে, হায় যদি আমিও এমন হইতে পারতাম তাহলে ভালোই তো। হযরত আমি কি তাহলে আপনার খানকায় তারে নিয়ে আসবো?
তার একটা বদ অভ্যাস হলো, সে কিন্তু মদ পান করে, মদ খায়। এখন আপনার খানকায় তো শয়ে শয়ে মানুষ আপনার খানকায় থাকে, সব মানুষের সাথে সেও যদি থাকে তো সমস্যা না, কিন্তু মদ পান করলে তো সমস্যা। মনে করেন মসজিদের সবাই ইবাদত করতেছে, একজনে মনে করেন আস্তে করে বিড়িতে আগুন লাগালিছে, বুঝলেন নাই? বিড়িতে কি দিছে, তো বিষয়টা কেমন দেখা যায়? সবাই নামাজে আছে, এই মিয়া বিড়িতে আগুন দিছে, ভালো দেখা যায়? খাজা আজিজুল হাসান মাজু বলে, ও আল্লাহর ওলি, এই মেয়ে কিন্তু লাল পানি খায়, লাল পানির চা খেয়ে আমরা মনে করি লাল পানিটা চা না, এটা মদের পানি, মদ খায়। কিন্তু আমার দিল বলে, আজিজুল হাসান মাজু বলে, হযরত আমার দিল বলে, আমার ভাই আপনার সোহবত আইলে আল্লাহ তাআলা তার ঈমানের নূর দান করবে, আমলের নূর দান করবে, এবং গুনাহের নফরত আল্লাহ তাআলা তাকে দান করবে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, তাহলে আমার খানকায় তাকে আইনো না, বরং আমার বাড়িতে তারে নিয়ে আসো। আমার বাড়িতে 3টা রুম আছে, প্রত্যেক রুমে আমরা সবাই মিলজিল করে থাকি। তো তোমার মুস্তফা, তোমার সাথী ভাই যে হবে আমার মেহমান, তার জন্য আমি একটা রুম ছেড়ে দেব, ওই রুমে সে থাকবে, এতে যখন যা করতে মন চায় সে করবে। খেয়াল করে শুনেন, মাদ্রাসায় গেলে যেমন মানুষ বড় আল্লাহর ওলি হয়, শুধু আল্লাহর ওলি হয় না, এবং অন্যদেরকেও আল্লাহর ওলি বানায় ফেলে। যেমন আমার পূর্বে হযরতুল আল্লামা আনোয়ারুল্লাহ কাসিমি সাহেব, ওনার পূর্বে হযরতুল আল্লামা আব্দুর রহমান সাহেব, ওনারা বুজুর্গ মানুষ। আমার পরেও যিনি আছেন উনিও একজন জবরদস্ত আল্লাহর ওলি। ওনাদের কাছে কোনো মানুষ গিয়া বসলে গুনাহ পাবে না, বরং নেক জিনিস পাবি। এর মধ্যে শাহগঞ্জে মুরাদাবাদীকে আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি বলে, আমার শায়েখ অনুমতি দিয়েছে তোমাকে নিবার জন্য, চলো। তবে হুজুর তোমাকে খানকায় সাধারণ মানুষের সাথে রাখবে না, বরং হুজুর তোমাকে অতি বেশি মহাব্বত করে হুজুরের ঘরের একটা রুমে তোমারে থাকতে দিবে। হুজুর তোমারে ভালোবাসে, হুজুরের বাড়িতে যে রুমগুলো আছে আর একটা রুম তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। শাহগঞ্জে মুরাদাবাদী বলে, আমার মতো পাপীরে থানবী রহমতুল্লাহ আলাইহি এত ভালোবাসে, তাহলে আমাকেও তো উচিত, আমারও তো উচিত তাকে ভালোবাসা। এই মিয়া গাড়িটা লইয়া 3 দিন থাকবো, হযরতের দরবারে থাকবো, তাই হযরতের বাড়িতে আইসা হযরতের বিশেষ রুমে 3 দিন অবস্থান করছি। প্রথম দিন মদ একেবারে অন্য দিনের মতো পান করছে, দ্বিতীয় দিন মদ কিছুটা কমছে, তৃতীয় দিন একেবারে মদ ছেড়ে দিছি। 3 দিন যাওয়ার পরে থানবী রহমতুল্লাহ আলাইহি তার রানের লগে রান লাগায় আইসা বৈশা তারে বলে, ভাই কেমন আছো, তুমি আমার মেহমান হয়েছো, আমি তোমার কোনো খেদমত করতে পারতেছি না, আমারে মাফ করে দিবা। হযরত থানবী যখন এইভাবে 2টা শব্দ উচ্চারণ করছি, শাহগঞ্জে মুরাদাবাদী বলে, আমার ভিতরে তুফান শুরু হয়ে গেছে। আমি বললাম, ওগো থানবী হযরত, আপনি আমার খেদমত করতে পারেননি আর ক্ষমা চাইতেছেন, আমি দেখি আমার মতো পাপী এই জমিনে আর কেউ নাই, আপনার মতো নেককার আমার এই 2 নয়নে এখন এই মুহূর্তে আমার চোখে আর নাই, আর আমার চোখে আমার মতো পাপী আর কেউ নাই। কাজে আপনি দয়া করে আমাকে এখন তাওবা করান। মুসলমান আছে ঠিক, তবে ইমানের হিফাজত করি না, আমলের হিফাজত করি না। আপনি বড়দের সিনা থেকে যে নোটটা পাইছেন, আল্লাহর পক্ষ থেকে যে নূর পাইছেন, ওই নোটটা দয়া করে আপনি আমাকেও দান করেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তারে তাওবা ইস্তেগফার করায়া পরিশেষে তারে নিয়া ওই মজলিসে বইসা একটা দোয়া করছি। খাজা আজিজুল হাসান মাজুব বলে, আমার হযরত যখন দোয়া করেছে তখন হযরত কেঁদে কেঁদে আল্লাহরে বলে, আল্লাহ আমার ভাই
আমার কাছে এসে গেছে, আমি আমার ভাইকে তোমার রহমতের কোলে তুলে দিলাম, তুমি আমার ভাইকে তুমি তোমার রহমতের কোলে গ্রহণ করো। থানভী রহমতুল্লাহ আলাইহি যখন এইভাবে দোয়া করছি, শাহগঞ্জে মোরাদাবাদী 3 দিনেই তার জীবনের পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বুঝাইতে গেলাম মাদ্রাসায় গেলে মানুষ আলোকিত হয় এবং এত আলোকিত হয় যে অন্যদেরকেও সে আলোকিত করে। এর বিপরীত হলো মসজিদ। মসজিদ মসজিদ এটা আলোকিত মসজিদ, এখানেও আলো আছে, ইমানের আলো, আমলের আলো, ইবাদতের আলো মসজিদের ভিতরে আছে। দেখবেন মসজিদে গেলে এমন শান্তি আসে যা অন্য কোথাও গিয়ে শান্তিটা পাওয়া যায় না। কারণ মসজিদ বরাবর সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আসতে পেরেছেন? জোরে গান সুবহানাল্লাহ। মসজিদ বরাবর আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। মসজিদ এটা আল্লাহ পাওয়ার জায়গা, মসজিদ এটা ইবাদতের জায়গা, মসজিদ এটা হলো ঈমান আমল বানানোর জায়গা। এই জন্য আল্লাহর রাসূলের হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ورجل قلب معلق بالمساجد। আল্লাহ তাআলা ময়দানে মাশরে আরশে আজিমের ছায়াকে আল্লাহ তাআলা স্থির করবেন। এই আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এর মধ্য থেকে যারা আল্লাহ তাআলার ঘরে ভালোবেসেছে তাদেরকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ময়দানে মাশরে জায়গা দিবে। এটা মসজিদের সাথে সম্পর্ক রাখার না, সম্পর্ক রাখার কারণে হবে। মসজিদ এই জায়গায় যদি কেউ এসে যায় তাহলে গুনাহ করতে চাইলেও গুনাহ করতে পারে না। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে যেমন গুনাহ করা যায় না, মসজিদ এটা এমনই একটা জায়গা, এই জায়গায় ঢুকে গেলে ইবাদত না কইরা কেউ ক্ষান্ত হয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই দিনের কথা, কোন এক জায়গায় গেছি আমরা কয়েকজনই একসাথে মসজিদে ঢুকছি, জামাতে বাকি আর অল্প কয়েক মিনিট। তো আমাদের একজন সাথী মসজিদে ঢুকেই না হয়তো সুন্নাতুল ইতিকাফ, ইতিকাফের নিয়ত করলো, এরপরেই উনি 2 রাকাত নামাজ পড়ে নিল। তো লগে আরেকজন সাথী ছিল, এই মিয়া আর নামাজ না পড়া চিন্তা করছে 5 মিনিট আছে, আর 5 মিনিটের মধ্যে নামাজ পড়ার দরকার নাই। এই মিয়া মসজিদে ঢুকেই বইসা পড়লো। তো নামাজ শেষ করে যখন আমরা বাইরেছি, তো যে মসজিদে ঢুকে বইসা পড়ছে, হ্যাঁ একটু টিটকারি করে কয়, কিন্তু দেখছেন নি বড় নামাজি মসজিদে ঢুকেই নামাজে নিয়ে বাঁচছে। আমি বললাম তো এটা তো ভালো জিনিস। সাথে সাথে যে নামাজের নিয়ত বানছে সে বলে কি, শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। সে বলে, ভাই যখন আল্লাহর ঘরেই আল্লাহ আমাদের ঢুকবার সুযোগ দিছে, আরো তো 5 মিনিট সময় জামাতের বাকি আছে, তা আমি 2 রাকাত নামাজ কেমন করে আমি না পড়ে বসে থাকি? কেননা মসজিদ তো, এখানে আসলে ইবাদত করতে মন চাই, তাই 2 রাকাত নামাজ পড়ে নিছি। হযরত এটা কি আমার দোষ হইছে? হযরত আমারে বলে, না আপনারটাই ঠিক আছে। কারণ মসজিদে আসলে ইবাদত করা যায়। কথা বলেন, কি করা যায়? এই জন্য আল্লাহর কালামের আয়াত পড়েছি। আল্লাহ বলি, অনেকগুলো আয়াত পড়েছি, সব আয়াত পড়ার দরকার নেই, তাহলে বলি। আল্লাহ বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ
فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তারাই মসজিদ আবাদ করবে যারা আল্লাহর উপর ঈমান আনছে, তারাই মসজিদ আবাদ করবে। যারা পরকালের উপর ঈমান আনছে তারাই মসজিদ আবাদ করবে। যারা মৃত্যুর পর পুনরায় উত্থানের উপর ঈমান আনছে তারা মসজিদ অবশ্যই অবশ্যই আবাদকারী হবে। মসজিদ আবাদ যারা করবে তারা আল্লাহ তাআলার প্রতিবেশী হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করা অবশ্য এটা নবীদের আমল ছিল। মসজিদ আবাদ কোরআনে আছে, وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমার ঘর বানাও। ইব্রাহিম ঘর বানানো হয়েছে, এবার তোমরা বাপ বেটা উভয় আমার মসজিদ আমার ঘর কাবা আবাদ করো। ইব্রাহিম তোমরা বাপ বেটা উভয় কিন্তু আমার ঘর ঝাড়ু দাও, যাতে করে সেজদাকারীরা সেজদা দিতে পারে, রুকুকারীরা যাতে রুকু দিতে পারে। যারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করবা চায় তারা যেন ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন।